কনসেপ্ট ইজ দ্য পাওয়ার অফ ম্যাথমেটিক্স। কনসেপ্ট অঙ্কের শক্তি, কনসেপ্ট অঙ্কের হার্ট। মানুষের জীবনে যেমন হার্ট না থাকলে মানুষ বাঁচে না, তেমনি অঙ্কের কনসেপ্ট ছাড়া মানুষ বাঁচে না। মনে রাখতে হবে, আমি একটা অঙ্ক করতে পারলে, একটা অঙ্ক বুঝে করতে পারলে ওই সিস্টেমের অঙ্ক অনেক করা যাবে। তাই বারবার আমি বলি, অঙ্ক কেউ করবা না, অঙ্ক শিখবা। একটি অঙ্ক শিখলে হাজার হাজার না লক্ষ লক্ষ অঙ্ক করা যায়। তাই অঙ্ক তোমাদেরকে শিখতে হবে, অঙ্ক করা যাবে না। কেমন? অঙ্ক কনসেপ্ট নিয়ে করা যাবে। বোর্ডে একটা অঙ্ক দেখছো না, এত পরিমাণ করা হয়, তাও আমার স্টুডেন্ট অনেক সময় ভুল করে। কোন জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাতেই আমি আঘাত করব। কেমন? কিন্তু ভিডিওটা কেউ টেনে দেখবো না, টেনে দেখলে কেউ বুঝতে পারবে না। প্রত্যেকটা লাইনের কনসেপ্ট দেবো। কিন্তু যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করো, বা এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউর মান নির্ণয় করতে বলতে পারে। মানটা দিতে পারে মাইনাসের, সূত্রটা দিতে পারে প্লাসের। আর এইটা হচ্ছে প্লাসের দিতে পারে, সূত্র মাইনাসের দিতে পারে, কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকটা সূত্র আমরা কি দিয়ে করব? মান দেখে আমরা সূত্র করতে হয়। এখানে যদি মাইনাসের মান দিয়ে থাকতো, সূত্রটা আমরা মাইনাসের করতাম। মানটা যদি প্লাসের তো দেওয়াই আছে, সূত্রটা প্লাসের দেওয়া আছে, এখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে বাবাজিরা মানটা দেওয়া আছে, এই মানটা মানে আমাদের খেয়াল করতে হবে। এটা কিন্তু √3, কিন্তু √7 দিতে পারে, √5 দিতে পারে, √9 দিতে পারে, শুধু 4 দিতে পারে, শুধু 3 দিতে পারে। ওইটা আমার জানার দরকার নাই, কিন্তু আমাদের প্রকৃত যে নিয়ম, সেই নিয়মটা আমাদেরকে জানতে হবে। নিয়মটা কি? এই সূত্রটা আমাদেরকে আগে ফেলতে হবে। এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর যে সূত্র, এমন একটা সূত্র ফর্মুলা ফেলতে হবে যেন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা ওখানে পুট করতে পারি। তাহলে আমরা সূত্র কি জানি? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউ মাইনাস 3x এক্স প্লাস ওয়ান বাই এক্স। কেমন? এই হচ্ছে সূত্র। সূত্র কি? আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, আমরা সূত্রে পড়েছিলাম এ বি দিয়ে, এ কিউ প্লাস বি কিউ দিয়ে। কিন্তু আমরা কি করি? এটা মাথায় আমরা কল্পনা করি মাথায়, আর লিখি হচ্ছে খাতায়। এটাকে আমরা মনে মনে এ ধরি, এটাকে আমরা মনে মনে বি ধরি। কেমন? সেভাবে আমরা সূত্রটা করি। কিন্তু সূত্রটা করার পরেই আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান √3 আছে। এই √3 আমরা এখানে দিলাম, এই মাইনাস কিউ, মাথায় কিউব আছে, কিউবটা দিলাম, এই মাইনাসটা এখানে দিলাম। নিয়ম অনুযায়ী এটা এটা কেটে যায়, এই 3 এখানে থাকলো, এই 3-র সঙ্গে এটা গুণ সম্পর্ক, এই যে গুণ দিলাম, বা শুধু ডট দিলেও হবে। এটার মান হচ্ছে √3, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান √3। এই লাইনটা এসে কি হবে? √3, এই যে √3 আছে, এই √3-র মাথায় 3 আছে। তাহলে √3 বলছে আমার মাথায় 3 আছে, আমাকে 3 বার গুণ করো, কারণ 3-র সাথে রুটের গুণ সম্পর্ক রয়েছে। যেহেতু পাওয়ার মানেই গুণ সম্পর্ক থাকে, তাহলে এটাকে 3 বার আমাদের গুণ করতে হবে। √3 ইন্টু √3। আমি ভেঙে গেছি, এই লাইনটা স্টেপ জাম্প করে আমি উত্তরটা করে দিতে পারতাম, কিন্তু তোমরা বোঝো না, যারা বোঝো না তাদের জন্য লাইনটা এই 3√3। এবার আমরা নিয়ম অনুযায়ী জানি কি? এই দুটো দিয়ে এই দুটো গুণ করলে কি হবে? গুণই করে দিই, এই দুটো গুণ করলে মাথায় স্কোয়ার হয়, আর এই √3 এখানে থাকলো। কেমন? মাইনাসটা এখানে দিলাম, 3√3। তাহলে এই স্কোয়ার আর রুটের নিয়ম অনুযায়ী জানি আমরা কেটে যাই। তাহলে এখানে থাকে কি? 3√3 মাইনাস 3√3। কেমন? তাহলে 3√3 আর এই মাইনাস 3√3, তাহলে এটা আবারও কি কেটে যায়? অবশ্যই এটাকে জিরো অ্যান্সার। এখানে অনেক সময় এই জায়গাটা অনেকভাবে দিতে পারে। সেটা কিভাবে দিতে পারে? এই লাইনটা থেকে আমি এই লাইনটা করতাম না, এই লাইনটা একবার হচ্ছে এই লাইন থেকে এই লাইন আসতো। তাহলে এই যে দুটো লাইন আমরা করলাম, এই লাইন দুটো কিন্তু আমরা অনেক সময় স্টেপ জাম্প করতাম। স্টেপ জাম্প করে এই লাইন দুটো আমরা করতাম না বলে অনেকে বুঝতে পারতো না, অনেক সময় 3√3। আশা করি ভিডিওটা সবাই ক্লিয়ার হয়েছে। আজকের পর থেকে যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানাও। আবার কোন কোন অঙ্ক তোমাদের সমস্যা হয়, সেই অঙ্কগুলো আমার তুলে মেসেজ সেন্টারে দাও, সেখান থেকে একটা একটা করে তুলে তোমাদেরকে সমাধান করে দেবো। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।